আসসালামু আলাইকুম। আমি ফাহাদ বিন হালিম আইএনডিআর-এর পক্ষ থেকে। অনেক সময় সকালে ঘুম থেকে ওঠার সময় বা বসা থেকে ওঠার সময় অথবা শোয়া থেকে বসার সময় কোমরে প্রচণ্ড টান লাগে। তারপর কোমর আর নাড়াচাড়া করা যায় না। অর্থাৎ কোমরের মাসলগুলো যেন শক্ত হয়ে থাকে। এখন অনেকে প্রচণ্ড ভয় পেয়ে যান এই অবস্থা হলে। এখন এটি কেন হয়? চলুন সেটা নিয়ে কথা বলি। সাধারণত ভুলভাবে নাড়াচাড়া করা বা মুভমেন্ট করা, ভুল পোশ্চারে অনেকক্ষণ থাকা, কোমরে প্রচণ্ড প্রেশার পড়া বা কোমরের মাসলে যদি আগে থেকে স্ট্রেইন থাকে, তাহলে অনেক সময় কোমরের এক পাশের বা দুই পাশের মাসল শক্ত হয়ে যেতে পারে, যাকে আমরা সাডেন মাসল স্পাজম বলি। কোমরের মাসল শক্ত হয়ে যাওয়া বা টাইট হয়ে যাওয়া এটা একটি প্রোটেক্টিভ মেকানিজম। সাধারণত যদি কোনো ভুল পোশ্চার বা ভুল মুভমেন্ট বা এমন কোনো কাজ করা হয় যেটাতে কোমরের ভেতরে বা কোমরের ইন্টারনাল স্ট্রাকচারে প্রচণ্ড প্রেশার পড়ে, কোমরের জয়েন্ট, ইন্টারভার্টিব্রাল ডিস্ক বা মাসলে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কোমরের মাসল টাইট হয়ে সেটিকে প্রিভেন্ট করে। কোমরের মাসলের এইভাবে শক্ত হয়ে যাওয়াকে আমরা সাডেন মাসল স্পাজম বলি। তো ভয় না পেয়ে এই সময় কি করণীয়, চলুন সেটা জানি। প্রথম ২৪ থেকে ৭২ ঘন্টা কোমরে খুব বেশি নাড়াচাড়া না করা এবং যতটা সম্ভব বিশ্রামে থাকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বরফ বা গরম সেক দেওয়া, ঔষধের পাশাপাশি ছোট ছোট রেঞ্জে কোমরের মুভমেন্ট রাখতে চেষ্টা করা। এ সময় অনেকে সোশ্যাল মিডিয়া দেখে নিজে নিজে ব্যায়াম করার চেষ্টা করেন বা ভারী ব্যায়াম বা জিম করার চেষ্টা করেন, যেটা কোনোভাবেই উচিত না। এতে কোমরের ইনজুরি আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি ৭২ ঘন্টার পরেও কোমরের ব্যথা একই রকম থাকে বা প্রচণ্ড ব্যথা থাকে, তো এক্ষেত্রে ডিটেইলড অ্যাসেসমেন্টের মাধ্যমে এর কারণ নির্ণয় করতে হবে এবং চিকিৎসার প্রয়োজন হবে। আইএনডিআর-এ আমরা এই ধরনের রোগীদের ডিটেইলড অ্যাসেসমেন্টের পরে তার চিকিৎসার প্ল্যান শুরু করি। এক্ষেত্রে ফিজিওথেরাপি এবং বায়োফিজিক্যাল থেরাপির মাধ্যমে মাসল স্পাজম ঠিক করা, ইনফ্লামেশন কমানো এবং আমরা পেইন কমাই, দেন থেরাপিউটিক এক্সারসাইজের প্রোটোকল শুরু করি। আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে। ধন্যবাদ।